পদ্মা আমার বাড়ি ঘর সব ভাঙ্গা লইতেছে 3-4টা ঘর লয়ে যাচ্ছে ভাঙ্গা আর পয়লা যে ওখান যায় পোলা আছে যে জ্বর হইয়া রয়েছে ঘরে খাওয়ানোরও ঘরে একটা চালু নাই যে খাওয়ানো। পদ্মার তাণ্ডব থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ নেই রাজিয়া বেগমের। প্রায় অর্ধশত বছর আগে পদ্মার তীরে মুন্সিগঞ্জের লৌহজংয়ের বাসুদেবের সঙ্গে ঘর বেঁধেছিলেন পার্বতী রাজবংশী। স্বামী সন্তান নিয়ে ছিল সাজানো স্বপ্নের সংসার। তবে বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মার ভাঙনে চোখের সামনে নিমেষে হারিয়েছেন সবকিছু। সুখময় সংসারের স্মৃতি ছাড়া আর কিছুই বেঁচে নেই এখন। শুধু পার্বতী রাজিয়া বেগমই নন, এদের মতো হাজারো পার্বতী রাজিয়ার স্বপ্ন চোখের ঘুম কেড়ে নিয়েছে সর্বগ্রাসী পদ্মা। 30 বছর ধরে এই জায়গা আসলো এই বাংলাদেশ এই জায়গায় আইসি অনেক জায়গা ঘর পড়ে গেল গা এই নদীতে বাসায় লিয়ে গেল। আবার এদিকে এক ঘর আসলে গেল যে নিচে ঘরের সামনে বসে আমরা ওখানে কই যাবো রাত্রে এই যে লিয়ে গেলো 4-5টা করে এদিক দিয়ে আবার ওই সাইডে নিচে আবার ওদিকে নিচে অনেক ঘর ভাঙছে। এবার নতুন করে পদ্মার ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার লৌহজং, তেউটিয়া, কুমারপুর, গাউতিয়া, কমলাসহ আর বেশ কয়েকটি ইউনিয়ন। ভাঙনের কবলে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অন্তত অর্ধশতাধিক বসতঘর, গাছপালা ও কৃষিজমি। এছাড়া হুমকির মুখে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। ফলে ভাঙন আতঙ্কে নিজ উদ্যোগে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন অনেকেই। আমরা খুবই আতঙ্কে আছি পদ্মার এই ভয়াবহ তাণ্ডবে। তো আমাদের বিল্ডিংটা থাকবে কিনা বলতে পারতাছি না। বেশি হলে বহুত ধরা বাড়ি আছে সব গেছে আমার ঘরের মগার 2-3 হাত বাকি আছে সে মোর ভেঙে যাবো গা। আমার সরকার কাছে আবেদন বেরি বাড়তে তাড়াতাড়ি দেওয়া হয়। বাপ দাদার ভিটা বাটি সব চলে গেছে এখানে পদ্মা নদীতে ভেঙে নিয়ে গেছে। আমরা রান্নাঘরে থাকি আর গরু আমাদের রান্নাঘরেই থাকে, আমরা ওইখানে একসাথে থাকি। এদিকে স্থানীয়দের অভিযোগ চলমান পদ্মা সেতুর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজের ধীরগতির কারণে ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। নদীতে ঝড় তুফান এসে পড়ে, তারপরে মনে করেন বাড়ির সামনে গাঙ এসে পড়ছে, মানে খাওয়া নাই লোয়া নাই, আমরা নিয়ে অনেক টেনশনে থাকি। এখন এটা হলো বাড়ির ব্যাক সাইড, একদম শেষ সীমানা। ঘর ভাঙে আমরা 10 হাত পিছনে যেতেছি, ঘর আইতেছে নদীর সামনে আসতেছে, আমরা ও পিছনে যান, মানে নদীর সাথে আমরা সংগ্রাম করতেছি। আকাশের নিচে বসবাস করতেছে অনেকে, যাদের বসতভিটা ভেঙে গেছে পার্শ্ববর্তী স্থানে তাঁবু গেড়ে তাঁবু নিচে আশ্রয় নিতেছে। তবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পাশাপাশি নেওয়া হবে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের উদ্যোগ। জানেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখানে প্রায় 22টি পরিবার তাদের ঘর হারিয়ে নিঃস্ব হয়েছে এবং কিছু পরিবার ঘর সরিয়ে নিয়েছে। যাদের ঘর একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে ভেঙে গিয়ে, তাদেরকে আমরা আর্থিক সাহায্য এবং টিনের মাধ্যমে তাদের পুনর্বাসন করার চেষ্টা করেছি এবং শুকনো খাবার দিয়েছি প্রায় 100 পরিবারকে। 60 কোটি টাকার একটি প্রকল্প খুব দ্রুতই পাস হবে। এটি যেখানে ভাঙন হয়েছে ঘূর্ণিঝড়ে সেখানে জিও ব্যাগ ফেলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হবে। এদিকে 478 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর বামতীর সংরক্ষণ প্রকল্পের প্রায় 14 কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।